আমার যে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা রিলিজ হয়েছে এটার বিষয়ে আপনাদের অনেকেই কিউরিওসিটি আছে। ইনশাল্লাহ আল্লাহর অশেষ সম্মতে সত্যের জয় হয় এবং সেটা হয়েছে। আপনারা দেখেন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা কিন্তু এফডিসি থেকে এন্ট্রি করা হয়েছে পরিচালক সমিতিতে সিনেমা হিসাবে। প্রযোজক সমিতির টাকা দিয়ে সদস্য হতে হয়েছে। শিল্পী সমিতির 25 জন শিল্পীরা অভিনয় করেছে। তারপর আমি যেহেতু আমেরিকাতে শুটিং করব এর জন্য মিনিস্ট্রি একটা পারমিশন লাগে। সেই পারমিশনটা কিন্তু আমি 3টা মিটিং হয়েছে 7 জন যুগ্ম সচিব নিয়ে এবং এনার ইয়ে থেকে ওই যে কর কমিশনের একজন কমিশনার ছিল এনবিআর থেকে এসেছিলেন। তারপরে কিন্তু তারা যাচাই বাছাই করে আমি কয়দিন শুটিং করব, কয়দিন থাকবো, এসে কবে শুটিং করব, এগুলো কিন্তু ইনকোয়ারি করে তারপরে আমার সিনেমাটাকে তারা দেশে বাইরে শুটিং করার অনুমোদন দিয়েছে। তাহলে ওখানেও সিনেমা লেখা। এসে আবার যে আমি এসছি সেটাও তাদের জানানো হয়েছে। তারপর বাকি শুট করে বাংলাদেশের তো ওই যে বললাম আরও মোর দেন 25 আর্টিস্ট। তো ওরাও কাজ করেছে বাংলাদেশে। তো সব জায়গায় মনে করেন যে সিনেমা লেখা, যেখানে আনকাট সেন্সর সিনেমা, সেখানে এক্স ওয়াই জেড অর্থ এবং স্বার্থের জন্য বললো এটা নাটক। নাটককে টেনে সিনেমা করা হয়েছে। তো এইটা যে বলল, এটা কত বড় ক্ষতি করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির। এতগুলো প্রমাণ থাকার পরে এক্স ওয়াই জেড যদি বলে এটা নাটক, এবং কিছু মানুষ এমন ট্রল করেছে, এইভাবে বাজেভাবে লেগেছে, মানে বাজে কমেন্টস, বাজে তাদের চিন্তা ধারণা, রোস্ট করা। তো তোমরা রোস্ট করো, পোস্ট করো, করো। সিনেমাটা দেখেছো তোমরা? দেখো নাই। সিনেমার গল্প জানো? জানো না। দেশে বাইরে শুটিং করেছি তোমরা দেখেছো? নাই। তা তোমরা কিছুই জানো না। তাহলে তোমরা যে নাটক বলে রোস্ট করলা, এটাকে পচাইয়ে দিলা, এখন যারা সিনেমাটা দেখছে তারা তো তোমাদের গালি দিচ্ছে।